আজ আমি বানাবো ভেজ রাইস। রাইসটা বানানোর জন্য আমি সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, বিনস, গাজর, টমেটো, ক্যাপসিকাম আর আলু। ভেজ রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি চালটা ভিজিয়ে নেব। আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এবার চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। চালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, যাতে পরে আর ধুতে না হয়। পরে যদি ভিজে যাওয়ার পরে ধুই তাহলে চালগুলো ভেঙে যাবে, সেই জন্য প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। যেই গ্লাসটা মেপে আমি চাল নিয়েছিলাম সেই গ্লাসটা মেপে যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়ে নেব। দু গ্লাস আর এক মুঠো চাল নিয়েছিলাম, তাই 4 গ্লাস জল আর অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এর মধ্যে আমি মশলা নিয়ে নিয়েছি, একটু আদা, একটু জয়িত্রী, একটু সাহাজিরে, সাহামরিচ, একটু জায়ফল, একটা স্টার আনিজ, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো সব আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। এবারে আলুগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো, আগে একটু ভাজা ভাজা হলে তারপরে গাজর বিনস দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজর আর বিনসটা এবার দিয়ে দেবো, সাথে ক্যাপসিকাম, টমেটো এগুলোও দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা। দিয়ে রাখছি ফেটিয়ে রাখা টক দই। গ্যাস অনেক কম করে দিয়েছি। এবার দিয়ে নাড়ব যাতে দইটা ফেটে না যায়। এবারে আমি চালটা দিয়ে দেবো এখানে। দিয়ে দিচ্ছি ঘি। এখানে জলটা ভালো করে ফুটে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে জলটা ছেঁকে নেব। আমার এই কড়াইটা ছোট হয়ে গেছিল, সেই জন্য সবজি আর রাইস অনেক বেশি হয়ে যাবে বলে আমি খানিকটা সবজি কমিয়ে রেখেছি। আর এখানেও পুরোটা চাল আমি দিইনি, তাই জলটাও আমি পুরোটা দেব না।
রাইসটা ফুটে গেছে, আমি এখন একটু কমিয়ে বানাবো। সব রাইসগুলো আমার ঝরঝরা ভাবে হয়ে গেছে। আমি উপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। সামান্য একটু জল জল ভাব আছে, আর একটু শক্ত শক্ত যেটুকু আছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। এবার ভাপে ভাপে জলটাও টেনে নেবে, আমার রাইসটা ভালোভাবে হয়ে যাবে। পুরো শুকিয়েই গেছে রাইসটা, কিন্তু যেটুকু যা জলভাব আছে সবটুকু টেনে নেবে এবারে। এবার আমি ঢেকে রেখে দেবো।